318 নম্বর যে ম্যাথটা, এই ম্যাথে দেখা যাচ্ছে যে একটা শ্যাফট, এই যে শ্যাফটটা আছে 2 ফিট আর 3 ফিট, টোটাল 5 ফিটের যে শ্যাফটটা আছে, এই শ্যাফটটা হচ্ছে একটা প্রান্তে ফিক্সড আছে। তো ফিক্সড থাকার পরে এর একটা প্রান্তে একটা টর্ক দেওয়া আছে, এই টর্কটা হচ্ছে এইদিকে, সেটার মান কত? 800 পাউন্ড ফিট। 800 পাউন্ড ফিট। আর আরেকটা টর্ক দেওয়া আছে তার ঠিক বিপরীত দিকে, সেটা হচ্ছে 200 পাউন্ড ফিট। সেটা কোথায় দেওয়া আছে? এই জয়েন্টে দেওয়া আছে। একটা হচ্ছে খোলা প্রান্তে আর একটা হচ্ছে জয়েন্টে, সেটার মান কত? 200 পাউন্ড ফিট। ওকে, তো আমাকে বলে দিছে যে এই অবস্থা, আর ডায়ামিটার বলে দিছে যে এটা একটা অ্যালুমিনিয়ামের শ্যাফট। এই অ্যালুমিনিয়াম শ্যাফটের ডায়ামিটার হচ্ছে 2 ইঞ্চি, দ্যাট ইজ ডি। এই ডি এর মানটা হচ্ছে 2 ইঞ্চি। আরেকটা ব্যাপার বলা আছে, সেটা হচ্ছে রিজিডিটি, মডুলাস অফ রিজিডিটি, অর্থাৎ এই যে টর্ক দিচ্ছি, এই টর্কে রেজিস্ট করতে পারার যে সক্ষমতা, সেটার একটা মান হচ্ছে 4 × 10⁶ psi, অর্থাৎ পার স্কয়ার ইঞ্চি, এরকম দেওয়া আছে। আর লেংথ তো দেওয়াই আছে। তো আমাকে বলে দিছে যে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম শিয়ারিং স্ট্রেস ইন ইচ সেগমেন্ট এন্ড দ্য অ্যাঙ্গেল অফ রোটেশন অফ দ্য ফ্রি এন্ড, অর্থাৎ প্রত্যেকটা অংশে আমাকে বের করতে হবে ম্যাক্সিমাম শিয়ারিং স্ট্রেসটা কত হচ্ছে। আমরা জানি, একটু আবার স্মরণ করে দিচ্ছি, যে টাও ম্যাক্স এটা সমান সমান, আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে টর্ক টি এল ওভার জি ইন্টু জে। জে মানে হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনারশিয়া। যদি একটা সলিড শ্যাফট হয় তাহলে সেই জে এর মানটা হবে π/32 ইন্টু ওই যে শ্যাফটের ডায়ামিটার টু দি পাওয়ার 4। এটা হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনারশিয়া। আর জি হচ্ছে মডুলাস অফ রিজিডিটি, অর্থাৎ এই যে এই জি এর মানটা। তো আমাকে প্রত্যেকটা অংশে এই টাও ম্যাক্স এর মানটা বের করতে হবে। একটা হচ্ছে এই অংশে আর একটা হচ্ছে এই অংশে। ওকে, তাহলে আমরা এটাকে, যেহেতু এরকম একটা শ্যাফট, এটা একটা 3D চিত্র, আমরা একে একটা 2D বার হিসাবে কল্পনা করে নিতে পারি। এই যে আমার 2D বার, এর এক প্রান্তে 800 পাউন্ড ফিট দেওয়া আছে। 800 পাউন্ড ফিট যেই দিকে, 200 পাউন্ড ফিট তার বিপরীত দিকে কাজ করতেছে। তাহলে আমরা আগের মতোই এরকম বার নিয়ে যখন ম্যাথ করতাম, তখন সেগমেন্টে ভাগ করে নিতাম। যদি এইটুকু অংশে আমার মোমেন্ট বের করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? এই অংশকে কেটে নিতে হবে। কেটে নিলে আমি কতটুকু পাচ্ছি আসলে? এরকম একটা ভগ্ন অংশ, যেটা এরকম, তারপরে এই পুরো এইটুকু পাচ্ছি। তাহলে এইখানে বাইরের দিকে একটা টর্ক আছে, সেটা হচ্ছে, তার মান কত? তার মান হচ্ছে 800। আর তার বিপরীত দিকে যে টর্কটা আছে, তার মান কত? তার মান হচ্ছে 200। ওকে, 800 কে যদি পজিটিভ ধরি, তাহলে 200 যেহেতু তার বিপরীতে, তাহলে এর মানটা নেগেটিভ। 800 থেকে 200 বাদ দিলে টোটাল আমার যে টর্কটা, সেটা কোন দিকে কাজ করতেছে? এই ডিরেকশনে। তার মান কত দাঁড়াচ্ছে? 600। অর্থাৎ -200 প্লাস 800, এদেরকে যোগ করে আমরা পাচ্ছি 600। তার মানে এই টোটাল অংশে টর্কের মানটা হচ্ছে 600 পাউন্ড ফিট। কখন? যখন আমরা এই বারটাকে এই অংশে কাটতেছি। তাহলে এই যে এই অংশটা, এই অংশে আমার টাও ম্যাক্স এর মান কত দাঁড়াচ্ছে? এই সূত্র থেকে, এই যে টি এল ডিভাইড বাই জি ইন্টু জে। তাহলে আমার যে টি এর মানটা কত? টি এর মানটা দাঁড়াচ্ছে কিন্তু 600 পাউন্ড ফিট। যেহেতু ফিট, এটাকে আমরা ইঞ্চিতে কনভার্ট করে নিব। তাহলে আমরা জানি 1 ফিট সমান সমান 1 ফিট সমান সমান 12 ইঞ্চি। তাহলে এই 600 কে 12 দিয়ে গুণ করব, এই যে 600 ইন্টু 12। ওকে, আর আমরা এই সূত্রটাতে যদি জে এর মানটা বসাই দিই, ফাইনালি এরকম একটা ফর্ম আসবে, দ্যাট ইজ 16t ওভার পাই ডি কিউব। ডি হচ্ছে ডায়ামিটার। তাহলে এখানে আমরা ডায়ামিটারের মানটা বসাই দিচ্ছি। 16 তো সূত্রের 16, সেটা এখানে বসাই দিচ্ছি। তো ফাইনালি এই অংশটাতে আমার ম্যাক্সিমাম শিয়ারিং স্ট্রেস কত হচ্ছে সেটা পেলাম। এরপর আমরা এটুকু মুছে ফেলি। এই অংশে আমার টাও ম্যাক্স এর মান বের করা শেষ। এবার আমরা এই অংশটাতে বের করব।
এই অংশটাতে যদি বের করি তাহলে আমরা মনে মনে চিন্তা করব কি, আমার এখন এইটুকু আছে আর এইখানে এই অংশে কাটা, আর এই প্রান্তে আমরা ফোর্স দিচ্ছিলাম কত, টর্ক দিচ্ছিলাম কত, 800 পাউন্ড ফিট, 800 মান দিচ্ছি। তাহলে এই অংশ তো কাটা, অর্থাৎ এইটুকু তো বাদ, তাহলে এইটুকু আছে, রাইট? তাহলে এর ক্ষেত্রে আমার যে টর্কটা, সে টর্কের মান কত দাঁড়াচ্ছে, 800। ওকে, তাহলে এইটুকু অংশে আমার টর্কের মান শুধু দাঁড়াচ্ছে 800, এটাকে রেজিস্ট করতেছে যে আর কি, এই বরাবর। তাহলে এর মান 800, আর 12 দিয়ে গুণ করলাম কারণ ফিট আছে তাই, পাই ডি কিউব, ডি মানে ডায়ামিটার, ডায়ামিটারের মানটা বসাই দিলাম। আমরা তাহলে এই 3 ফিট যে সেগমেন্টটা, এই সেগমেন্টেও আমরা টাও ম্যাক্স এর মান বের করতে পারলাম। এরপর অ্যাঙ্গেল অফ টুইস্ট, অর্থাৎ আমার অ্যাঙ্গেল অফ টুইস্ট কোন অংশে বের করতে বলছে, আমাদের অ্যাঙ্গেল অফ টুইস্টটা বের করতে বলছে এই ফ্রি এন্ডে। তাহলে এর এই পয়েন্টে, সরি, এর ফিক্সড প্রান্তটা সেটাকে যদি এ ধরি আর এই প্রান্তটাকে যদি বি ধরি, তাহলে আমাকে বের করতে হবে থিটা এ বাই বি, অর্থাৎ এ থেকে বি এর দিকে আমার যে ঘূর্ণনটা। তাহলে এখানেও আমাকে কি করতে হবে, এই অংশে ঘূর্ণন কত প্লাস এই অংশে ঘূর্ণন কত। তাহলে আমরা থিটা সমান সমান যেটা জানি সেটা হচ্ছে টি এল ওভার জি ইন্টু জে। আমরা দেখি প্রত্যেকটা অংশেই ডায়ামিটার কিন্তু সেম, তাহলে এটার পুরোটাই যে দুই জায়গাতেই সেম। আবার যেহেতু এই পুরোটাই অ্যালুমিনিয়াম শ্যাফট, তার মানে এখানে ম্যাটেরিয়ালও সেম, তাহলে জি এর মানও সেম। তাহলে আমাকে শুধু চেঞ্জ হবে কতটুকু অংশ, শুধু চেঞ্জ হবে টর্কের মান আর লেন্থের মান, একটা অংশে 2 আর একটা অংশে 3 ফিট। তাহলে আমরা তাই করব যে জি আর জেটাকে ফিক্সড রাখবো এখানে, জে আর জিটা ফিক্সড থাকবে, আর টিএল এর মানটা খালি চেঞ্জ হবে। তো একটা অংশে আমার টর্কের মান বের হয়েছিল 600, কিভাবে, 800 ছিল একদিকে আর 200 ছিল আরেক দিকে। 800 ছিল এই প্রান্তে আর 200 ছিল আমার এই প্রান্তে, এরকম একটা টর্ক দেওয়া ছিল। এদেরকে যোগফল করে আমরা পেয়েছি 600। আর 2 কেন, এটা হচ্ছে লেংথ এর মান। এই যে এইটুকু অংশে আমার লেংথ কত, 2 ফিট, তাই 2 বসাইছি। আর এখানে 800 ইন্টু 3, আর 12 স্কোয়ার কেন হয়েছে, কারণ টর্কের ভিতর আছে পাউন্ড ফিট, টর্কের এককে যেটা আছে সেটা হচ্ছে পাউন্ড ফিট, আবার তার সাথে একটা গুণ হয়েছে কি, লেংথ, লেংথের একক কি সেটাও ফিট। আমরা জানি 1 ফিট সমান সমান কি, 12 ইঞ্চি। তাহলে এইখানে একবার 12 দিয়ে গুণ হয়েছে, এখানে একবার 12 দিয়ে গুণ হয়েছে, টোটাল 12 স্কোয়ার। আর আমাদের এই যে থিটার মানটা সেইটা কিন্তু সবসময় কিসে আসবে, রেডিয়ানে আসবে। একে যদি ডিগ্রিতে কনভার্ট করতে হয় তাহলে এই রেডিয়ান মানটাকে 57.3 দিয়ে যদি গুণ করি তাহলে আমার আসবে ডিগ্রিতে মান। ওকে, তাহলে 300, যে 18 নম্বর অঙ্কটা, 18 নম্বর অঙ্কটা আমাদের এইটুকুই, যে আমাদের বলছে যে একটা অ্যালুমিনিয়াম শ্যাফট দেওয়া আছে, লেন্থ ভিন্ন ভিন্ন অংশে দেওয়া আছে, একটা কানেকশনে 200 পাউন্ড ফিট টর্ক আছে, আর ফ্রি এন্ডে 200 পাউন্ড ফিটের ঠিক বিপরীত দিকে একটা টর্ক আছে 800 পাউন্ড। আমাকে বের করতে হয়েছে প্রত্যেকটা অংশে ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস। ওকে, এবার আমরা 319 নাম্বার ম্যাথে চলে যাই। 319 নাম্বার যে ম্যাথটা, সেই ম্যাথে কি বলছে, একটা কম্পাউন্ড শ্যাফট দেওয়া আছে। কম্পাউন্ড শ্যাফট মানে কি, যে এই শ্যাফটটা দুইটা ম্যাটেরিয়ালের তৈরি, দুইটা আলাদা আলাদা ম্যাটেরিয়ালের তৈরি। তাহলে আমরা এখানে দেখি কি কি ম্যাটেরিয়াল আছে। একটা হচ্ছে ব্রোঞ্জ, যেটা এ বি সেকশনে, অর্থাৎ এইটুকু অংশ হচ্ছে আমার ব্রোঞ্জের তৈরি। আর বিসি যে অংশটা, সেই অংশটা স্টিল দিয়ে তৈরি, এই অংশটা স্টিলের তৈরি। ওকে, আমার ব্রোঞ্জ অংশের লেন্থ এ আর স্টিল অংশের লেন্থ বি এটা দেওয়া আছে। ব্রোঞ্জ অংশের ডায়ামিটার দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে, এখানেও তাই দেওয়া আছে। তো আমাকে বের করতে হবে ম্যাক্সিমাম কতটুকু টর্ক আমরা অ্যাপ্লাই করতে পারবো বি প্রান্তে। আগে আমাদের কি হয়েছিল, আগে আমরা দুইটা টর্ক অ্যাপ্লাই করছি, এখানে দুইটা প্রান্তই ফিক্সড, মাঝখানে কেবলমাত্র টর্ক অ্যাপ্লাই করা আছে। যেহেতু এটা ফিক্সড, এই যে এই যে কম্পোজিট বারটা আছে সেটা যেহেতু ফিক্সড, তার মানে আমরা বলতে পারতেছি যে এই ঘূর্ণনটা যেদিকে, অর্থাৎ এইরকম একটা ঘূর্ণন দিচ্ছে, তো তাহলে আমাদের সাপোর্টটা যেহেতু এই টর্ককে ঘুরতে দিচ্ছে না ফাইনালি, তার মানে নিশ্চয়ই সাপোর্টে এর বিপরীতের দিকে একটা টর্ক আছে, অর্থাৎ এই বরাবর টর্ক আছে।
তাহলে এ পয়েন্টে রিয়াকশন যে টর্কটা বা রেজিস্টিং যে টর্কটা সেটা যদি এ হয়, আর এই প্রান্তে রেজিস্টিং টর্কটা যদি বি হয়, তাহলে আমরা বলতে পারতেছি এই যে টি এ আর টি বি এদের দুইটার মিলিত ফলের কারণেই এই কম্পোজিট শ্যাফটটা ঘুরতে পারতেছে না, অর্থাৎ এদের যোগফলটা আমার এই যে প্রযুক্ত অ্যাপ্লাইড টর্ক টি তার সমান। ওকে, এখন কথা হচ্ছে যে আমার এটা একটা ইকুয়েশন পেলাম। এখানে ওরা যেহেতু এই প্রান্তটা ব্রোঞ্জের, সেই কারণে এ না লিখে ওরা এটাকে এখানে ব্রোঞ্জ দিয়ে ডিনোট করছে। তো আমিও সেটা করে দিই অঙ্কের সুবিধার্থে, বোঝার যাতে পরে বুঝতে সমস্যা না হয়। তাহলে এটা হচ্ছে ব্রোঞ্জ, আর পরের যে অংশটুকু দ্যাট ইজ এই অংশটা, সেই অংশটাতে কি দেওয়া আছে, সেই অংশটা হচ্ছে স্টিলের এই অংশটা। ওকে, ইকুয়ালস টু টর্ক টি। আবার আরেকটা জিনিস খেয়াল করি, যে দুইটা শ্যাফট আছে এদের কানেকশনে ঘূর্ণন দেওয়া আছে, তাহলে নিশ্চয়ই ঘূর্ণন হওয়ার কথা, ঘূর্ণন অবশ্যই হয়, কিন্তু যেই ঘটনাটা ঘটে যে এই ব্রোঞ্জ অংশে যেদিকে ঘোরে স্টিল অংশে তার বিপরীত দিকে ঘোরে। তো টোটাল মান এদের পরে শূন্য হয়ে যায়, বা আমি বলতে পারি যে আমার থিটা অফ ব্রোঞ্জ যেই মানটা সেটা ইকুয়ালস টু থিটা অফ স্টিল, অর্থাৎ অ্যাঙ্গেল অফ টুইস্ট অফ ব্রোঞ্জ সেকশন ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ টুইস্ট ইন স্টিল সেকশন। তো আমরা এই ইকুয়েশন থেকে আমরা জানি যেহেতু থিটা সমান সমান টিএল ওভার জে ইন্টু জি, এটা এখানেও তাই। তো এখান থেকে একটা শর্ত আমরা বের করতে পারি, সেটা হচ্ছে টি বি আর সমান সমান 1.6011 টিএসটি। আবার ঠিক এই এখান থেকেই বের করতে পারি যে এটাকে যদি এর নিচে নিয়ে আসি, ব্রোঞ্জের নিচে নিয়ে আসি, তাহলে আমার দাঁড়াচ্ছে 0.6246 টিবিআর। ঠিক আছে, এই যে দুইটা ইকুয়েশন। এখন আবার একটু স্মরণ করাই দিই, আমাদের এখানে বের করতে হবে কি, আমাদের বের করতে হবে যে ম্যাক্সিমাম কত টর্ক অ্যাপ্লাই করতে পারবো। তার জন্য কিছু শর্ত দেওয়া আছে, বলে দিছে ব্রোঞ্জ অংশে আমার ম্যাক্সিমাম শিয়ারিং স্ট্রেস হতে পারবে 60 মেগাপ্যাসকেল, আর স্টিল অংশে ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস হতে পারবে 80 মেগাপ্যাসকেল। তো আমরা আগে চিন্তা করি 60 মেগাপ্যাসকেলের জন্য কত দাঁড়াচ্ছে। আচ্ছা, তাহলে আমরা 60 মেগাপ্যাসকেলের জন্য কত দেখি। আমরা জানি যে শেয়ারিং স্ট্রেস সমান সমান 16t ওভার পাই ডি কিউ। এখন এই যে টাও এর মানটা সেটা যদি 60 হয়, অর্থাৎ ম্যাক্সিমাম 60 হয়, তাহলে টর্কের মান কত দাঁড়াচ্ছে। আমরা এখানে টর্কের মান পাচ্ছি, এই যে 60 বসায়ে টর্কের মান পাচ্ছি 4970,097.75 নিউটন মিলিমিটার, যাকে 1000 দিয়ে ভাগ, 1000 না, একের পরে 6টা শূন্য, 1 2 3 4 5 6, 6টা শূন্য দিয়ে ভাগ করে আমরা পাচ্ছি 4.97 কিলো নিউটন মিটার। ওকে, এটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল টর্ক ফর ব্রোঞ্জ। আবার আমরা এখান থেকে বের করছিলাম যদি আমরা ব্রোঞ্জের টর্ক জানি, তাহলে কিন্তু স্টিলের টর্ক বের করতে পারবো কিভাবে, কারণ স্টিলের টর্ক সমান সমান 0.6246 অফ ব্রোঞ্জ টি। তাহলে আমরা 0.6246 আর এই ব্রোঞ্জের টি এর মানটা এখানে বসাই দিচ্ছি। ফাইনালি আমার স্টিলের ক্ষেত্রে টর্ক দাঁড়াচ্ছে 3.104 কিলো নিউটন মিটার। এখন আমরা খেয়াল করি যে আমার এখানে ব্রোঞ্জ আর স্টিল এই দুইটা মিলে যে টর্কটা হবে সেটাই তো আমার অ্যাপ্লাইড টর্ক, রাইট? কারণ আমাদের এখানে ইকুয়েশন ছিল কি, ব্রোঞ্জ আর স্টিল ইকুয়ালস টু অ্যাপ্লাইড টর্ক। তাহলে আমরা এখানে 4.97 প্লাস 3.104 এই দুইটাকে যদি যোগ করি মনে মনে, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, অ্যারাউন্ড 7 কিলো নিউটন প্লাস। ঠিক আছে, 7 কিলো নিউটনের উপরে। আচ্ছা, এইটুকু অংশ গেল। এই যে আলোচনাটুকু, এইটা কি ধরে আলোচনা করছি, যে ব্রোঞ্জের ক্ষেত্রে ম্যাক্সিমাম স্ট্রেস হচ্ছে 60। এখন যদি আমার ব্রোঞ্জের ক্ষেত্রে ম্যাক্সিমাম 60 না হয়ে ম্যাক্সিমাম 80 হয়, তাহলে কি হবে। কেন এটা আমরা করলাম, কারণ এখানে কিন্তু দেওয়া আছে যে ব্রোঞ্জের ক্ষেত্রে ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেসটা 60, আর স্টিলের ক্ষেত্রে যে ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস সেটা হচ্ছে 80 মেগাপ্যাসকেল। এখন আমরা ধরে নেই যে এই 80 মেগাপ্যাসকেল যেটা সেটা ব্রোঞ্জের ক্ষেত্রে, তো 80 মান যখন বসাচ্ছি তখন আমরা এখান থেকে স্টিলের মান পাচ্ছি। সরি,
তাহলে এই স্টিলের মানটা দাঁড়াচ্ছে 1.963 কিলোনিউটন মিটার। তো ফাইনালি আমরা জানি যে স্টিলের মান যদি জানি তাহলে ব্রোঞ্জের মান বের করা যাবে এই ইকুয়েশন থেকে। তাহলে ব্রোঞ্জের মান বের করে ফেললাম, সেটা হচ্ছে 3.142। টোটাল টর্ক সমান সমান হচ্ছে ব্রোঞ্জের টর্ক আর স্টিলের টর্কের যোগফল। তাহলে 3.142 আর 1.963 দুইটাকে যোগ করতে হবে। দুইটাকে যোগ করলে আমরা রাফলি কত পাই? আমরা রাফলি পাই অ্যারাউন্ড 5। আগে আমরা কত পাইছিলাম টর্কের মান টোটাল? সেটা হচ্ছে অ্যারাউন্ড 7। আর এখানে পাচ্ছি, যদি লেস দেন 80 ধরে নেই, তাহলে আমরা পাচ্ছি অ্যারাউন্ড 5। এখন কথা হচ্ছে যে এতে সুবিধাটা কি? ওয়েল, সুবিধা আছে। সেটা হচ্ছে আমাদের যদি আমরা সূত্রটা দেখি যে টাও ম্যাক্স সমান সমান 16t ওভার পাই ডি কিউব। এই ক্ষেত্রে ডি এর মান যত বাড়বে, টাও এর মান তত কমবে। কারণ আমরা জানি কোনো বড় সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলে আলটিমেটলি বড় সংখ্যা দিয়ে ভাগ করলে সংখ্যাটা ছোট হয়ে যায়। আর যদি সংখ্যাটা ছোট হয়ে যায় তার মানে হচ্ছে ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস সেটা হচ্ছে কম। এর মানে কি? শেয়ারিং স্ট্রেস মানে হচ্ছে ম্যাটেরিয়াল কতটুকু বাধা দিতে হবে, ম্যাটেরিয়ালকে একটা টর্কের বিরুদ্ধে ম্যাটেরিয়ালকে কতটুকু বাধা দিতে হবে, এটা যত কম হয় ততই ভালো। তো সেই কারণে আমরা টর্ককে নিব হচ্ছে যত কম হয় তত বেটার। ওকে, তাহলে এই যে টর্কের মানটা এটা যত কম থাকবে আমার টাও এর মানটাও তত কম থাকবে। এখানে টর্কের মান দাঁড়াচ্ছে 7 কিলোনিউটন, এটার ক্ষেত্রে টর্কের মান দাঁড়াচ্ছে 5.105 কিলোনিউটন। অর্থাৎ আমাকে এইটাকে নিতে হবে, এটা হবে আমাদের অ্যান্সার, এটা না কিন্তু। তাহলে আমাদের টোটাল অ্যাপ্লাইড টর্ক কত হবে? 5.105 কিলোনিউটন। ওকে, তাহলে এটা গেল আমাদের প্রবলেম 319 যেটা। এবার আমরা দুইটা একদম ছোট প্রবলেম, সহজ প্রবলেম, একটু আকারে হয়তো দেখতে বড় লাগতেছে কিন্তু এই দুইটা প্রবলেম খুবই ছোট। এটা হচ্ছে প্রবলেম 322 আর 323। 322-এ বলে দেওয়া আছে এরকম একটা শ্যাফট দেওয়া আছে, এটাও সলিড স্টিল শ্যাফট, যেটা একটা প্রান্তে 1200 নিউটন মিটার দেওয়া আছে, আরেকটা প্রান্তে 750 নিউটন মিটার দেওয়া আছে। এদের লেংথ দেওয়া আছে। আমার এই অঙ্কটা ঠিক আগের মতোই, কিন্তু ডিফারেন্স হচ্ছে এখানে বলে দিয়েছে যে শিয়ার স্ট্রেসের মানটা সেটা হচ্ছে 60 মেগাপ্যাসকেল, আর যে অ্যাঙ্গেল অফ টুইস্ট সেটা হচ্ছে 4 ডিগ্রির বেশি হবে না। আমাকে বের করতে বলছে এখানে ডায়ামিটার কত হতে পারে। তাহলে আমাদের টাও ম্যাক্স একটা আছে, সেটা হচ্ছে 60 এমপিএ, অর্থাৎ 60 মেগাপ্যাসকেল। এইটা ধরে একটা ডায়ামিটার বের করব আমরা। আবার অ্যাঙ্গেল অফ টুইস্ট এই শর্তের কারণে এই যে টি এল ওভার জে ইন্টু জি, এখান থেকে আমরা একটা ডায়ামিটার বের করব। আমরা নিব, আমরা আগেই বলছিলাম যে 16t ওভার পাই ডি কিউব। ডি এর মান যত বড় হবে তত আমাদের সুবিধা, কারণ ডি এর মান যদি বড় হয় আলটিমেটলি এই টাও এর মানটা কমে যাবে। এই দুইটার মধ্যে যার ক্ষেত্রে ডি এর মানটা বড় হবে আমরা সেই মানটাকে আমাদের ডায়ামিটার হিসেবে নিব। এখন আমরা তাহলে ক্যালকুলেশনে চলে যাই, আর কথা না বাড়াই। আমরা হচ্ছে যে এই যে এটাকে একটা 2D বার কল্পনা করে নিছি, 1200 নিউটন মিটার যেদিকে অ্যাপ্লাই করা আছে 750 তার বিপরীতে অ্যাপ্লাই করা আছে। তাহলে আমরা আগের মতো এই অংশে একটা ক্রস সেকশন নিব, এইটা, তারপরে এই অংশে। তাহলে 1200 নিউটন মিটারের জন্য 750 নিউটন মিটারের জন্য চিত্রটা কেমন হবে? এরকম একটা খাঁজ কাটা, তারপরে এই প্রান্তে 750 আর টোটাল এই পর্যন্ত, তারপর এই প্রান্তে হচ্ছে 1250, একটা আরেকটার বিপরীত। তাহলে এদের যে বিয়োগফল হবে সেই বিয়োগফলটাই হবে আমার টোটাল টর্ক। কত কোন অংশে? এই অংশে, অর্থাৎ এই অংশে গ্রাইন্ডিং করার জন্য যতটুকু টর্ক হচ্ছে। ওকে, তাহলে সেই টর্কের মানটা কত দাঁড়াচ্ছে? সেই টর্কের মান কিন্তু 450, 1200 থেকে 750 বাদ দিয়ে আমরা এখান থেকে একটা ডি এর মান পাইছি। পরবর্তীতে আমরা আবার এই অংশটাতে, অর্থাৎ এবার এই অংশটুকুকে মুছে দিলাম, এই অংশতে যদি কেটে নেই তাহলে আমার এবারে থাকতেছে কি? শুধু এইটুকু অংশ থাকতেছে, আর একটা প্রান্তে অ্যাপ্লাই করা আছে 1200।
তাহলে এর বিপরীতে নিশ্চয়ই যে টর্কটা কাজ করবে সেই টর্কটার দিকে দিক, আর তার মানও কত হবে, এর সমান ও বিপরীত, অর্থাৎ 1200। তাহলে পরবর্তী অংশে যে টর্কটা সেটাকে বসাচ্ছি, সেটা হচ্ছে 1200। এখান থেকে একটা ডায়ামিটার পাচ্ছি, তার মান হচ্ছে ডি 46.7 মিলিমিটার। এবারে ফাইনালি আমাদের যে থিটার মান বলছিল কত, 4 ডিগ্রির বেশি হবে না। আমাদের এখানে থিটাকে 4 ডিগ্রির বেশি রাখবো না, কিন্তু আমার এই 4 ডিগ্রিকে আগে কিসে কনভার্ট করতে হবে, অবশ্যই রেডিয়ানে। আমরা জানি এটাকে যদি পাই বাই 180 দিয়ে গুণ করি তাহলে রেডিয়ানে কনভার্ট হয়ে যাবে। রেডিয়ানে কেন নিলাম, কারণ থিটার যে মানটা সেটা ইকুয়ালস টু টিএল ওভার জি ইন্টু জে, আর এই মানটা সবসময় রেডিয়ানে আসে, তো এই কারণে এখানে রেডিয়ানে কনভার্ট করলাম। জে আর জি যেহেতু এটা একই ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, একই ডায়ামিটার, কাজেই জে আর জি এর কোনো পরিবর্তন হয় নাই, শুধু টি আর এল এর পরিবর্তন হয়েছে। তো এইভাবে আমরা ফাইনালি পাচ্ছি এখান থেকে ডি এর মান 51.89 মিলিমিটার, অর্থাৎ 3টা ক্ষেত্রে আমরা ডি বের করছি। এর মধ্যে সবচেয়ে বড় কোনটা, এইটা। তাহলে আমরা অ্যান্সার হিসেবে এটাকে নিব, কারণ আবারও বলতেছি, কারণ টাও ম্যাক্স সমান সমান আমরা জানি 16t ওভার পাই ডি কিউব, আর ডি এর মানটা যত বড় হবে টাও এর মানটা তত ছোট হবে। আমার টার্গেট থাকবে টাও এর মানটাকে ছোট করা, কারণ ম্যাটেরিয়াল যত কম রেজিস্ট করতে পারে আর কি, ঠিক আছে, যে ডায়ামিটারের জন্য ম্যাটেরিয়ালের উপর চাপ পড়বে কম। ওকে, তাহলে এটা হচ্ছে 322, 323 একেবারে হুবহু ম্যাথ, কিন্তু একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে এইটা আর সলিড শ্যাফট না, এটা হচ্ছে কম্পোজিট শ্যাফট। কম্পোজিট শ্যাফট মানে হচ্ছে যে আলাদা আলাদা ম্যাটেরিয়ালে তৈরি, একটা ব্রোঞ্জের, একটা অ্যালুমিনিয়ামের, একটা স্টিলের। এখানে সি আর ডি তে টর্ক অ্যাপ্লাই করা আছে, আর তাকে রেজিস্ট করছে দুই প্রান্তের এ অংশ আর বি অংশ। তাহলে আমরা এখান থেকে একটা শর্ত পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে যে টি এ আর টি বি ইকুয়ালস টু অবশ্যই কার সমান হবে, অবশ্যই হচ্ছে টিসি আর টি ডি এর সমান। তাহলে টিসি প্লাস টি ডি। ওকে, এটা একটা শর্ত। এখন আগের মতোই এটাকেও একটা বারে কনভার্ট করে নিব, ঠিক আছে। তো বারে কনভার্ট করে নিয়ে আমরা একটা প্রান্তকে টি এ ধরে নিচ্ছি। তো টি এ যে প্রান্তটা, তো এই অংশটা যদি টি এ টর্ক হয়, তাহলে এই পর্যন্ত আর কোনো টর্ক অ্যাপ্লাই করা নাই। সি পয়েন্টে আমার টর্ক অ্যাপ্লাই করা আছে, সেটা কত, 300 নিউটন মিটার। তাহলে টি এ যেহেতু নিচের দিকে, তাহলে আরো 300 নিউটন মিটার এর বিপরীতে অ্যাপ্লাই করা আছে। তাহলে এই অংশ পর্যন্ত যদি আসি, তাহলে আমার অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে, টি এ মাইনাস 300 নিউটন মিটার। ওকে, এই পর্যন্ত আসার কারণে, কারণ টি এ কে যদি পজিটিভ ডিরেকশন ধরি, অর্থাৎ একেও যদি একটা বারের মতো করেই আঁকি, যেখানে টি এর ডিরেকশন হয়তো এইদিকে, আর টিসি এর ডিরেকশনটা এই অংশে, টিসি এর ডিরেকশনটা হচ্ছে এইদিকে। তাহলে এটা যদি টি এ হয় আর এইদিকে যদি সি হয়, এর মান যদি 300 হয়, তাহলে নিশ্চয়ই এখানে টোটাল টর্কটা টি এ মাইনাস 300, যেহেতু একটা আরেকটার বিপরীত। একইভাবে সি থেকে ডি পর্যন্ত যখন আসবো, সি আর ডি এর ডিরেকশন একই, তাহলে এই পর্যন্ত যখন সেকশন নিব, তখন এই দুইটাকে যোগ হবে আর টি এ থেকে বাদ হবে। এই যে টি এ থেকে বাদ হচ্ছে। তো আমার যেহেতু এটা ফিক্সড অংশ হওয়ার কারণে এখানে টোটাল অ্যাঙ্গেল অফ টুইস্ট, টোটাল ঘূর্ণন কত হবে, টোটাল ঘূর্ণন এ থেকে বি প্রান্ত পর্যন্ত হবে 0। তাহলে এখানে আমরা বসাচ্ছি এ থেকে বি প্রান্ত পর্যন্ত সবগুলো অংশে আমরা আমাদের যে ঘূর্ণনটাকে নিয়ে যোগ করব। তো একটা হচ্ছে এই অংশ এ থেকে সি অংশ, এ থেকে সি অংশে এল এর মান কত হবে, 25 মিলিমিটার, রাইট। আর জে আর জি এর মানটা এদের ম্যাটেরিয়াল অনুযায়ী হবে। সরি, এল এর মানটা আমি ভুল বলছি, এল এর মানটা হবে 2 মিটার, আর এটাও 25 মিলিমিটার হচ্ছে ডায়ামিটার, ডি হচ্ছে 25 মিলিমিটার। ওকে, তাহলে আমরা ওই আগের মতো বসাচ্ছি টিএল ওভার জে ইন্টু জি, যেহেতু প্রত্যেকটা ম্যাটেরিয়াল আলাদা, দেখতে মনে হচ্ছে অনেক বিরাট ক্যালকুলেশন, কিন্তু আসলে সোজা অঙ্ক। তো ফাইনালি আমরা এখান থেকে টি এর মানটা বের করলাম। তো টি এর মান বের করলেই তো হবে না, আমাদের বের করতে হবে কিসের মান বের করতে হবে, আমাদের বের করতে হবে টি বি এর মানও বের করতে হবে। তাহলে টি বি এর মানটা কিভাবে বের করব, আমরা আগেই এখানে প্রথম ইকুয়েশনটা লিখছিলাম,
TA প্লাস TB সমান সমান অবশ্যই এই দুইটা টর্কের সমান হইতে হবে। তাহলে সেটার মান কত? দুইটা টর্কের মান 300 প্লাস 700 টোটাল দাঁড়াচ্ছে কত? 1000 নিউটন মিটার। এখান থেকে আমরা T এর মান বের করে ফেলছি, তাহলে টিবির মান বের হয়ে যাবে। ওকে, তাহলে টিবির মান বের হলো। এবার ব্রোঞ্জের মান যেটা, ঠিক আছে, আমাদের যে এই যে TA এটা কোন প্রান্তে? ব্রোঞ্জের সাথে আছে। তাহলে অ্যালুমিনিয়ামের সাথে যেটা আছে সেটার মান কত বের করছিলাম? TA মাইনাস 300। স্টিলের সাথে যে মোমেন্টটা আছে, সরি টর্কটা আছে, সেটার মান কত? TA মাইনাস 1000। তাহলে এই মাত্র T এর মান বের করলাম 342.97। এখান থেকে 300 বাদ দিলে 42.97, সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের টর্ক। স্টিলের টর্ক হচ্ছে যে মাইনাস হয়ে যাবে। ওকে, তাহলে আমরা যদি ম্যাক্সিমাম এখন প্রত্যেকটা অংশে স্ট্রেস বের করতে চাই, শেয়ারিং স্ট্রেস, আমরা জানি যে এই 16T/πd³ এর ভিতরে যদি মানগুলো বসাই দিই তাহলে আমরা কি প্রত্যেক অংশে ম্যাক্সিমাম স্ট্রেস পেয়ে যাব। ম্যাক্সিমাম স্ট্রেস পেতে হলে আমার কি লাগবে? টর্ক। এতক্ষণ আমরা বের করলাম কি প্রত্যেকটা অংশে টর্ক। ওকে, তাহলে এই মানগুলো বসায়ে তারপরে আমরা হচ্ছে ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস বের করতে পারলাম। এই ম্যাথটা একটু আরেকবার বলতেছি। একটা কম্পোজিট শ্যাফট দেওয়া আছে, ব্রোঞ্জ, অ্যালুমিনিয়াম আর স্টিল। যেহেতু ফিক্সড আছে তার মানে এদের টোটাল রিঅ্যাকশনটা কত হবে? টোটাল রিঅ্যাকশন টর্কের 0। তার মানে TA আর TB প্রান্তে যে টোটাল টর্ক সেটা অবশ্যই TC আর TD প্রান্তের টোটাল টর্কের সমান। তারপর যেহেতু এটা ফিক্সড আছে, এদের ঘূর্ণন হচ্ছে না, তাহলে টোটাল থিটা A থেকে যে B অংশ, এই টোটাল অংশে আমার যে অ্যাঙ্গেল অফ টুইস্ট সেটার মান কত? সেটার মান হচ্ছে 0। তো আমরা এইখান থেকে ফাইনালি TA বের করলাম। TA মানে কি? ব্রোঞ্জের সাথে যে রিঅ্যাকশনটা আছে, তার মানে TA মানেই আসলে T অফ ব্রোঞ্জ। আর আমরা এতক্ষণ যে টর্ক গুলো বের করছি সেগুলো কার সাপেক্ষে? TA এর সাপেক্ষেই। যেমন C অংশে আমরা যে টর্কটা বের করছি সেটার মান কত? TA থেকে 300 বাদ। তারপরে D অংশে যে টর্কটা বের করছি সেটার মান কত? TA থেকে 1000 বাদ। ওকে, তারপর টোটাল টর্ক যখন বের করতে পারলাম তখন আমরা এই মানগুলো যখন এই সূত্রে বসাই দিছি তখনই আমরা ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস পেয়ে গেলাম। তো এই ছিল মোটামুটি টরশনের ম্যাথ। নেক্সটে আমরা হচ্ছে যে স্প্রিং এর ম্যাথ দেখবো।